চোখ জ্বলছে খুব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। হ্যাঁ, আজকে রান্না পুজো, তো পুরো ব্লগটা দেখো। হাঁড়ি বসে গেছে, থাকতে বসে গেছে, এখানে সব তুলে নিয়েছি, কচু শাক মা সব কেটে দিয়েছে, আর এই যে পিঠে তৈরি করার জোগাড় হচ্ছে। সবজি এখানে আছে, ওখানে আছে, করে দাও আর দিয়ে মাখো। এতগুলো ইলিশ, চিংড়ি, আচ্ছা ওখানে কাতলা, কাতলা না রুই মাছ, তাই তো। চল, তোমার দায়িত্ব মাছ কাটা, মাছ কাটো। হালুয়াই নারকেলের ছাই হয়ে গেছে, নারকেলের ছাই হয়ে গেছে। পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, খুবই ভালো লাগবে আশা করি। একটা কমেন্ট করে জানিও। আমি এখানে কচু শাক সেদ্ধ বসিয়ে দিচ্ছি, পিঠেগুলো মা গড়ে দিয়েছে, আমি এখানে একে একে সব সাজিয়ে ভাপে বসিয়ে দিলাম। কচুর শাকও সেদ্ধ হয়ে এসেছে, দু খেপে করব। তো তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও। মাছগুলো বরমশাই সব কেটে দিয়েছে, একদম কেটে কুটে দিয়েছে। এবারে আমি দেব নুন হলুদ, ভালো করে মাখিয়ে নেব। দেখো সবে মাছের গায়ে হলুদ সব চেপে গেছে। চলো মাছে নুন হলুদটা মাখিয়ে নিই। নুন হলুদটা ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। নুন হলুদ না মেখে নিলে মাছের ভেতরে নুন হলুদটা ভালো করে ঢুকবে না, তাই জন্য আমি একটা একটা করে নুন হলুদ ভালো করে মেখে নিচ্ছি। আরও অনেক রকম মাছ হয়, আমাদের শ্বশুরবাড়িতে এই 3 রকমই মাছ হয়ে থাকে। তোমাদের যাদের যাদের রান্না পুজো আছে, তোমাদের কত রকম মাছ হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাপের বাড়িতে রান্না পুজো নেই, ছোটোবেলা থেকে খুব ক্ষোভ ছিল, কিন্তু এখন খুব ভালো লাগছে শ্বশুরবাড়িতে রান্না পুজো পেয়ে। এই রান্না পুজো নিয়ে 1 সপ্তাহ ধরে চলে ভীষণ তোড়জোড়, ঘর পরিষ্কার এটা ওটা। তো চলো দেখো, আমার সব নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর কেমন লাগছে, দারুণ না? আমার ভীষণ ছোট ঘর, একটুখানি জায়গা, তো কি করব বন্ধুরা, এর মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে, আর বাকি সব কিছু ইগনোর করো। আহ, তো মনের মধ্যে যদি ভক্তি আর ভগবানের প্রতি এই থাকে, প্রেম থাকে, তাহলে তুমি একটুখানি কুঁড়ি ঘর হোক আর যাই হোক, তুমি নিজের মতন করে করতে পারো। তো আমি এর মধ্যেই আমাদের পুজোটা করছি, খুবই নিষ্ঠা আর নিয়ম মেনে। তো তো কচু শাকের জল ঝরিয়ে নিচ্ছে এক এক সেদ্ধ করে, আর এদিকে মা বসেছে সবজি কাটছে, কেটে দিচ্ছে। মা সবজি কেটে দিতে খুব ভালো পারে, তাই জন্য মার ভাগে পড়েছে সবজি কাটা। আর আমি এখানে চালতাটা ধুয়ে নিচ্ছি। মা এবারে বেগুন কাটছে, একে একে সব সবজি সুন্দর করে কেটে নেবে, আর কেটে নিয়ে একেবারে বসাতে হবে, উনুন বন্ধ করা যাবে না, একবার চালু হয়ে গেলে আর বন্ধ করা যায় না, এটাই নিয়ম। কাটো। তো মা এবারে বটবটি কাটছে, উচ্ছে কাটা হয়ে গেছে, আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা প্রথমে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি, এবারে আলুগুলো কাটা হয়ে গিয়েছিলো, সবজিগুলো যেগুলো কাটা হয়ে গেছে, নুন হলুদ একে একে সব মাখিয়ে নেব বন্ধুরা। নিয়ম তো প্রচুর আছে, সেগুলো মানতে অনেক কঠিন,
সেগুলো আমাদের যারা বড় আছে তারা করে। আগে একসাথে হতো, এখন তো সবাই আলাদা আলাদা করে, তো তারা অনেক নিয়ম করে করে। আমি এইভাবে করি, আমার কাছে ভগবানের কাছে এইভাবেই আছে। তো দেখো বন্ধুরা, এখন তো সব এত ঝাঁজ, চোখ জ্বালা করছে, টেকা যাচ্ছে না। কেন বলবো? এইটা হলো, এইটার কামাল ইমামি কাচ্চি ঘানি টেস্টি অয়েল। ঝাঁজ আর টেস্টে অতুলনীয়, তাই জন্য এত চোখ জ্বালা করছে। তো চোখ জ্বলছে কেন ও? এইটা, এটার কামাল ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্ট্রং কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, যেটা কিনা স্বাদে গন্ধে অতুলনীয়। চোখ জ্বলছে বাহু। তো দেখো বড়মশাই তো চোখ জ্বলছে, বুঝতেই পারছো, একদম খাঁটি সোনা। ইমামি কাচ্চি ঘানি হেলদি অ্যান্ড টেস্টি অয়েল হচ্ছে একদম খাঁটি সোনা। কালারটা দেখেছো বন্ধুরা? এই তেলটা আমি সবসময় বরাবর ইউজ করি। তোমরা আবার ভেবো না আমি কোনো প্রমোশন করছি, একদমই না। যেটা জেনুইন সেটা তো বলতেই হবে। এটা খুবই ভালো একটা তেল, যেটা সত্যিই খুব ঝাঁঝ হয়, চোখ জ্বালা করে, আর স্বাদে তো অতুলনীয়। তো চলো আমি মাছ ভাজাগুলো একে একে তুলে নিই, উল্টে নিই। একসাথে অনেকগুলোই দিয়ে দিয়েছি, কেন তেলটাও তো অনেকটা রয়েছে। তো যেটা বলছিলাম, এর অনেক নিয়ম রয়েছে, অনেকে তো অনেক রকম ভাজা পিঠে টিঠে অনেক সবে কিছু দুরকম করে। ভাজা তো আমাদের কমপ্লিট হলো, মধ্যে এই রেসিপিগুলোই হয়, তো আমি এবারে ভেজে সেগুলোই নেবো ফলো করি। বেগুনটা। তার মধ্যে আমি 3খানা রেসিপি করি না। এখন 3খানা রেসিপি হয়তো ভগবান চাইলে একদিন করব। চলো গরম তেলে ছেড়ে দিই, তো বেগুন ভাজা ছেড়ে দিই। বেগুনে ভালো করে নুন হলুদ ডলে ডলে মেখে নেবো, আগে থেকে মাখাইনি, কেন জল ছেড়ে দেবে বলে। তো মাছগুলো এইদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব বন্ধুরা। মাটির হাঁড়িতে, মাটির হাঁড়িতে অনেকে রান্না করে, আর আমি যেটা 3টে পদ করি না, সেটা হলো যে একটা ওলের তরকারি হয়, সেটা করি না, পুঁই শাক করি না, আর খিচুড়ি করি না। এই 3টে, যদি ভগবান চায় সেই 3টেও হয়তো একদিন আমাকে দিয়ে ভগবান করিয়ে নেবে। এখন আপাতত আমি এই কটাই পদ রান্না করি। আগে আরও কম করতাম, কিন্তু সেটা করতে 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 এতগুলো এসেছে। এবারে মায়ের ইচ্ছা, মা যদি চায় একদিন সবই হবে। তো দেখো বেগুন ভাজাটা হয়ে গেল। আর একটা কথা, রান্না করলে তখন কথা বলতে নেই, তাই জন্য আমি আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা। তো তোমরা কিছু মনে করো না কিন্তু। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কাছে শুধু শেয়ার করব বলে এই ভিডিওটা আমি করেছি। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে, আর তোমাদের রান্না পুজো আছে কি না, আর রান্না পুজোতে তোমাদের কি কি পদ হয়। আমাদের এখানে তো প্রায় অনেকেরই আছে রান্না পুজো, তো প্রত্যেকের নানা রকম রেসিপি আলাদা আলাদা হয়। তো দেখো আমার কত মাছগুলো ভাজা হয়ে গেছে।
সবজি একদিকে ভাজছি, মাছ একদিকে ভাজছি। উচ্ছেটা ভাজছি কম তেলে, খুব লাস্টে, কেন উচ্ছের তেলটা দিয়ে তো আর কিছু করতে পারবো না। এই দিকে দেখো আমি চিংড়ি ছেড়ে দিচ্ছি। পোনা মাছ আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি ছেড়েছি। একদমই শর্ট জায়গা বন্ধুরা, আমাদের উনুনে রান্না করতো আগে আমার জেঠি শাশুড়িরা, দেখেছি তো ওদের সাথে হাতাহাতি করতাম। উনুনে রান্না করার মজাটাই আলাদা, কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে বা এই রকম সময়ে শহরে উনুনে রান্না করাটা খুব মুশকিল, কিন্তু উনুনে রান্না করলে খুবই ভালো হয়। আর উনুনে রান্না করাটাই নিয়ম, তো কী করা যাবে, এর মধ্যেই আমরা ধুয়ে মেজে ঘষে শুদ্ধ করে করতে হয়। তো দেখো এবারে আমি ভেজে নেবো বটবটিগুলো। এদিকে চিংড়ি ভাজা হয়ে গেছে, চিংড়িগুলো তেল থেকে ভালো করে তুলে নেব। তো মাছ ভাজাগুলো আমি একটা গামলার মধ্যে ভাগ করে ডিভাইড করে রেখেছি, আর বাকি ভাজাগুলো একে একে সেরে নেব। এইবারে ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাক, তারপরে আমি এই তেলটা আলাদা করে নেবো। নিয়ে ওর আলু ছেড়ে দিয়েছি, দেখো আলুগুলো ভেসে উঠেছে, তার মানে হয়ে গেছে। যতক্ষণ না আলু ভেসে উঠবে ভাববে আলুটা হয়নি, আর এরকম ভেসে উঠলে ভাববে আলু ভাজা হয়ে গেছে। তো সেটা আমি আর তোমাদের কি শেখাবো বন্ধুরা, তোমরা সবাই জানো। তো আলু ভাজাটাও হয়ে গেল, তুলে নিচ্ছি। এই রান্না আমি শুরু করেছি রাত 10:30 থেকে। এই রান্না 10টা 10:30 এরকমই হবে, শেষ হতে হতে অনেকটা দেরি হয়ে যাবে। এবারে শেষ যখন হবে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, পাশে থেকো। অনেক পরিশ্রম করি, ভিডিও দিই বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না। তো এইদিকে দেখো আমি কচু শাকের জন্য ইলিশ মাছ মশলাটা কষিয়ে নিয়েছিলাম, আর সেদ্ধ করা কচু শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম। তো এবারে সেটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে, ভালো করে কষে নেব। কচু শাক হতে অনেক সময় লাগে, কেন ওর জলটা টানাতে হয়, না হলে কুটকুট করে। তো কচুর শাক কুটকুট করুক আর যাই করুক, আমার একটু কুটকুটুনি আছে বাবা, আমি কচু শাক খেতে ভীষণ ভয় পাই। যাই করো না কেন, কচু শাক খেলে আমার একটা ম্যানিয়া আছে যে মনে হয় চুল করছে। তো দেখো আমি এবারে এটাকে আলাদা করে নেবো অন্য কড়াই দিয়ে। এই কড়াটার মধ্যে ডাল চচ্চড়ি করে নেবো। ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ডাল চচ্চড়িটা মুসুরির ডাল দিয়ে করি, অনেকে অনেক রকম ডাল দিয়ে করে, কিন্তু আমি আমার জেঠি শাশুড়িদের দেখেছিলাম ওরা মুসুরির ডাল দিয়ে করে। আর আমি যেহেতু ওদের হাতাহাতি করতাম একটা সময়, তো আমি সব দেখেছি, সেগুলো আমার মনে আছে। কচু শাকটা হচ্ছে, কি হলো, হয়েছে? এই যে দেখাও ডাল চচ্চড়িটা। এটা হলে হয়ে যাবে। ফাইনালি ডাল চচ্চড়ি বসে গেছে, এটা হলেই হয়ে যাবে। বরমশাই এসে গেছে, জিজ্ঞেস করছি। ওইটা কি হচ্ছে ওইখানে? কচু শাকটা শুকনো হচ্ছে, একটু রস আছে। রান্না শেষ হলো, আমি ফ্রেশ হয়ে নিলাম, স্নান সারলাম। কটা বাজে দেখো, দেখেছো কটা বাজে? 4:45, মানে 3:40। ভালো করে দেখো। গুড নাইট, কালকে দেখা হবে। ও হ্যাঁ, কী কী রান্না হয়েছে সেটা দেখে নাও। ভাজা, কচু শাক, ডাল চচ্চড়ি, চাটনি, আলু ভাজা, কলা ভাজা, পায়েস, এখানে আছে চিচিঙ্গা ভাজা, বটবটি আর ঢ্যাঁড়স ভাজা, একটা ভোগের ভাত,
এখানে আছে পুলি পিঠা, এখানে আছে ভাত, এখানে আছে বেগুন মাছ হচ্ছে, দেখো খালি এখানে আছে 3 রকমের মাছ, এখানে আছে পোনা মাছ, পোনা মাছ, এখানে আছে নারকেল চাপা। আমাদের রান্না পুজোর আয়োজন দেখেই ফেলেছে বন্ধুরা। আমাদের ছোট্ট ঘর, ছোট্ট আয়োজন, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগবে। বাজে ভোর 4টে, জানো বন্ধুরা, ভোর 4টে, দেখো ঘড়ি, দেখেছো? এই সবে রান্না পুজো রান্না বান্না শেষ হলো, একটু চোখ বন্ধ না করতে করতে ছেলে আবার স্কুল, উফ বাবা আর পারি না। তো বন্ধুরা, তোমাদের রান্না পুজো আছে কিনা কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা, চোখ আমার ঢুলু ঢুলু, ঘুমাবো এবারে।